হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দিন প্রচারের দায়িত্বে আল্লাহ রাসূলের পরে উলামায়ে কেরামই প্রধান দায়িত্বশীল। মাটি ও মানুষের প্রিয় নেতা, আগামী পার্লামেন্টের সদস্য প্রার্থী জামাত ইসলামীর পক্ষ থেকে আল্লামা শাহ মাওলানা নূর আহমদ আনোয়ার সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ ইসলামী শিক্ষা নিকেতন রাজা আলম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব মাওলানা আবুল ফজল সাহেব, উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আগত পতিতদশা আলেমে দ্বীন এবং সম্মানিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1500 বছর পরে এই উন্মুক্ত ময়দানে উলামায়ে কেরামদেরকে একত্রিত হয়ে দ্বীনের বলার জন্য সুবর্ণ একটা সুযোগ দিলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে অসংখ্য গণিত দরুদ ও সালাম জানাই। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমরা মহান এক দায়িত্ব প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউআরিসু দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইয়ারিসুল ইলমা। উলামায়ে কেরাম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। সম্পদ নিয়ে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন প্রচার করার জন্য আল্লাহ পাক পাঠালেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দিন প্রচারের দায়িত্বে আল্লাহ রাসূলের পরে উলামায়ে কেরামই প্রধান দায়িত্বশীল। আমরা যে চেয়ারে বসা আছি মসজিদে মিম্বরে, ও চেয়ারটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। এই চেয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ার, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন, আলী কাররামাল্লাহু ওয়াজহা, এভাবে করতে করতে আস্তে আস্তে আমি পর্যন্ত আপনারা যার যার চেয়ার পর্যন্ত এটা দায়িত্ব। এটা হলো ওই দায়িত্ব। এই দায়িত্বটা আমাদেরকে মাঠে ময়দানে দ্বীনের দায়িত্ব নকিব হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। যেহেতু আল্লাহ পাক প্রত্যেক মানুষকে দায়িত্বশীল হিসাবে প্রেরণ করেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক দায়িত্বশীল হিসাবে, দায়িত্ববান হিসাবে প্রেরণ করেছেন। প্রত্যেক দায়িত্বের যার যার স্থান থেকে সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহির মনোভাব ধারণ করে আমাদেরকে মাঠ ময়দানে, যেহেতু এই সুবর্ণ একটা সুযোগে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে নিজের জান এবং মাল দিয়ে। কিন্তু আমরা মুখে বলতেছি, কিন্তু বাস্তবে সেটা নেই। সেটা বাস্তবের পরিণত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মুখে বাস্তবে পরিণত করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কথা, আমাদের এই সমাবেশ, আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই আয়োজন সব বৃথা। যদি আমরা সেটা বাস্তবে পরিণত করি, তাহলে আমাদের প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আল্লাহর দরবারে আমরা তার প্রতি জাযা, তার প্রতিফল, তার উজরত, তার প্রতিদান আমরা অবশ্যই আল্লাহর কাছে পাবো। আমরা আশা করব ইনশাআল্লাহুল আজিজ, আমরা পালংখালী ইউনিয়নের সর্বস্তরের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্যে আমাদের স্থান থেকে যার যার দায়িত্ব আমরা পালন করার নিজে অঙ্গীকারবদ্ধ করে, আমি আমার জায়গা থেকে আমি নিজে অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার কথা শেষ করলাম। আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।